এক্সকিউজ মি, আপনি ওকে কি বলে ডাকলেন? আরে ঠিকই তো বলেছে, আমি শুনতে পেয়েছি আর তুই শুনিসনি। শুনতে পাসনি, তোরা শুনতে হবে না। চেষ্টা করবেন না। ঠিক আছে, পাবো না। আচ্ছা, তোমরা কি ফুল কিনতেছো? কার জন্য কিনতেছো? আমার বয়ফ্রেন্ডের জন্য। কেন, আপনার কোনো সমস্যা? তাহলে তো আমারও উচিত তোমাদের বন্ধুকে একটা গিফট দেওয়া, তাই না? বিল দিয়ে আয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, চলো। সুন্দর হয়েছে কিনা দেখ। Am I right? Happy birthday, brother. শুভ হোক আপনার আগামী দিনের বছর। থ্যাংক ইউ। দিস ইজ ফর ইউ। এটা আপনার জন্য। আপনার ফ্রেন্ডের কিন্তু আমি উড বি হাজবেন্ড। আপনি এখানে কেন আসছেন? কেন আসবো না? তোমার ফ্রেন্ডের জন্ম। কি বলতেছেন? হানিমুনে যাবেন? বিয়ে করবেন? এই ফ্রেন্ড। বলো না, পাশে তোমার ফ্রেন্ডরা আছে, রেস্টুরেন্টের সবাই তাকিয়ে আছে। হ্যাঁ, দেখলে দেখুক, তো সমস্যা কি? আপনার তো কোনো সমস্যা নেই, কারণ আপনি তো একটা নির্লজ্জ। তুই চুপ কর। আমি তাকে বলে দিয়েছি না আমি তাকে বিয়ে করব না, তারপর কোন নির্লজ্জের মতো আমার পিছে পিছে ঘুরবে? আমি তো ইউরোপ থেকে পড়াশোনা করে চলে আসছেন, আর এগুলো বুঝতে পারেন না আপনি। আচ্ছা ঠিক আছে, ছাড় না, অনেক তো ছেলেটাকে অপমান করলি। ওরা আরো অপমান করা উচিত। এনজয় ইউর টাইম। মা, আমি সিনথিয়াকে বিয়ে করতেছি। তোমরা বিয়ের আগের ব্যবস্থা করো, আমাকে ফ্রান্সে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাবার সাথে কথা বলছি, আশা করি উনি এক্ষুনি ফোন দিচ্ছি। বাবা, তুই একটু চিন্তা করিস না। দাঁড়া। আচ্ছা ঠিক আছে। সিনথিয়া, হ্যাঁ বাবা, আসো। কিছু বলবা? হ্যাঁ, তোর সাথে একটু কথা আছে, বস। বিয়ের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিলাম সেটা জানতে চাচ্ছি। এখন কি সিদ্ধান্ত, আমিও ঠিক সেটাই চাই। আসলে ছেলেটা খুবই ভালো, ভদ্র একটা ছেলে, স্মার্ট একটা ছেলে। তোকেও সে ফ্রান্সে নিয়ে যাবে। তুই নেহানকে বিয়ে করলে অনেক সুখে থাকবি রে। আমার তোকে যদি একটা ভালো জায়গায় রেখে যেতে পারি, তাহলে হয়তো আমি মরেও শান্তি পাবো। খুশি থাকো, তাহলে এতেই আমার খুশি। তুমি ছাড়া তো আমার আর পৃথিবীতে কেউ নেই। তোমার হ্যাপিনেসই আমার। সম্মতি দিবি? তাতে মজা করবো, অনেক গল্প করব। আপনার চিন্তা আপনার কাছেই রাখেন। আপনার সঙ্গে আমার সাথে বিয়েটা হয়েছে, এই সম্পর্কটা এর চেয়ে বেশি দূর আর আগাবে না। যারা পাও টিপে দিব, এসব চিন্তা টোটালি বাদ দেন মাথার থেকে। আচ্ছা, এক বিছানায় ঘুমাতে পারবো তো? কারণ ঘুমের মধ্যে যদি আমার গায়ে হাত লাগে, তাহলে খবর আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, ফ্লোরে। হ্যালো। কিরে বন্ধু, কি করিস? আর বলিস না, সে হচ্ছে 100 ডিগ্রি তাপমাত্রায় কথা বলে। জেদ করে বিয়ে করে ভুল করেছি রে। ওইটা নিয়ে তুই চিন্তা করিস না, বিয়ে যখন হয়ে ভাবির মাঝরাতে বন্ধুকে ফোন করে বোন আমি বদনাম করা হচ্ছে, তাই না? আজকে প্রথম রাত দেখে কিছু বললাম না। নেও বৌমা। সেই জন্য বোধহয় আমাকে জিজ্ঞেস করেছে। নাস্তাটা সেরে বাবার সাথে কথা বলে নি। জি। বাবাকে একা রেখে আসছো, সামনে কথা বলে ভালো না? সেটা হলে তো খুবই ভালো হয়। হ্যাঁ, তুই নাস্তা শেষ করে তোরা রেডি হয়ে যা। ব্যয় সাহেব তোদের দেখলে খুশি। কি হয়েছে? আমি বাসায় যাবো না, আপনি চলে যান। বাসে যাবে না কেন? আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিব, তাই আমার কিছু যায় আসবে না। আমি কারোর কথা শুনিও না, আমি নিজের মতো চলি। না গেলে হয় না? না, আমি বলেছি না আড্ডা দিব, আপনি বাসায় চলে যান। আচ্ছা, কি
রে কি অবস্থা তোদের? এই তো ভালো। ওকে জোর করে বিয়ে করছে। এখন থেকে এমন আচরণ করব না, ও নিজে আমাকে ডিভোর্স দিতে বাধ্য হবে, দেখিস। ওর ভালো লাগে না তাই সংসার করবে না। তুই এত কথা বলছিস কেন? আজকে সারাদিন তোদের সাথে আড্ডা দিব। আমাকে জেদ করে বিয়ে করছে। শোনেন, আপনি বাসায় চলে যান, আমার ফিরতে রাত হবে। আমি সারাদিন আড্ডা দিব। এইসব তুমি কি বলতেছো? সন্ধ্যা হলে না হয় একসঙ্গে ফিরবো, আর বাসা থেকে ফোন দিলে বলবেন আমরা সঙ্গেই আছি। মিথ্যা বলবো? হ্যাঁ বলবেন। আমি কিন্তু কালকে বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসবেন। বাসায় যাবে নাকি বাইরে কোথাও ফ্রেন্ডের সাথে আড্ডা দিবে? যেখানেই যাই না। তো বিয়ে করছেন কেন আমাকে? কারণ আমি তোমাকে ভালোবাসি তাই। আমি তো আপনাকে ভালোবাসি না। তাহলে আমি বাসায় এসে বাবা মাকে বিয়ের কথাটা বলতাম না। হ্যাঁ, তো ভালোই হয়েছে। এখন বুঝেন বিয়ের কত জ্বালা, এটা বলে দিলাম। কি হয়েছে? আরে তোমার জন্য কফি বানাতে গিয়ে গরম পানিটা হাতে পড়ে গেছে। আমি কি আপনাকে বলেছি কফি বানাতে? বলনি তো কি হয়েছে? হ্যাঁ, অনেক ঝুলতেছে। তো আমার কাছে কেন আসছেন? যান গিয়ে মলম বা কিছু লাগান। আচ্ছা ঠিক, তুমি একটু যাও না। হ্যাঁ, তো বলবেন যে আপনার বউয়ের জন্য কফি বানাতে গিয়ে পড়ে গেছে। কি রে, বলতে পারতিস, তুই বানাতে গেছিস কেন? তুমি ঘুমাচ্ছিলে তো তাই আর তোমাকে ডাকিনি। আমার পাগল ছেলেটা। এই এবারে যাত্রী বেঁচে গেল। যত সব ভণ্ডামি। শোনেন, আমি ব্যাগ গোছাচ্ছি ফ্রেশ হয়ে, আপনি আমাকে বাসা দিয়ে আসবেন। এটা আমার পছন্দ না, আমার ভালো লাগে না। কি বলতেছে এসব? আমি না তোমার হাজবেন্ড। হ্যাঁ হাজবেন্ড, হাজবেন্ড বলে আজ না আপনাকে সহ্য করে আছি। তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো, আর যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করো। তোমার বাবা আমার চোখে তোমার প্রতি ভালোবাসা রেখেছে। আচ্ছা কখন নিতে আসবো? আর কখনো না, কারণ আমি আর যাচ্ছি না আপনার সাথে। মানে? যাচ্ছি না মানে যাচ্ছি না, আপনি বলছেন না সে পুরো না। আর শোনো, আমি আশা করবো তোমার আর তোমার ফ্যামিলি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ। সিনথিয়া এসে চলে গেল, নতুন জামাই তুই বাসায় নিয়ে আসবি না? তো না আসলে কি আমি জোর করে নিয়ে আসবো? সিনথিয়া, তুই কি মাত্র কয়েকটা দিন হলো তোদের বিয়ে হয়েছে, আর এইভাবে তুই একা একা চলে আসলি, কাজটা তুই ঠিক করিস না। বড় পবিত্র একটা জিনিস, যদি পারিস সম্পর্কটার যত্ন নিস। আপনি এখানে কেন আসছেন? আমি কিন্তু এখন যাব না। মানে? মানে আমি না তোমাকে একতরফা ভালোবেসেছি। আমি ভেবেছি ভালোবাসা অর্জন করতে পারি। আগে জানতাম একতরফা ভালোবাসায় অনেক সুখ, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি একতরফা। আর সেই জন্য ছুটি নিয়ে আমি দেশে চলে আসি তোমাকে বিয়ে করার জন্য। তোমাকে যখন আমি সামনাসামনি প্রথম দেখি তখন আমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছি। ভালোবাসা শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধেছে রাখে। আমি না তোমাকে বেঁধে রাখতে পারিনি, কিন্তু আমি মন থেকে বাঁচা হওয়া পর্যন্ত তুমি আমার বাবা মার সঙ্গে হাসি খুশি ভাবে থাকো, তাদের কিনা তুমি বুঝতে দিও। আমি যতটুকু জানি 6 মাসের আগে আর 1 সপ্তাহ পরে আমি চলে গেলে তুমি তোমার বাসায় চলে এসো। প্লিজ তুমি এই কয়েকদিনের জন্য আমার বাসায় চলো। আমার বাবা মার আপনার এই ইচ্ছাটা না হয় আমি পূরণ করে দিব। যাক, একতরফা ভালোবাসায় না হয় কিছু অর্জন করতে পারবো। চলো। কি হয়েছে মানে? তুমি নাস্তা নিয়ে আসবে কেন? হ্যাঁ এনেছি তো, কি হয়েছে? থাক, দিতে হবে না, আমি পরে খাবো। আই মিহান, তোকে খুঁজে পাচ্ছি না, তুই সাথে কি করিস? বলো মা। বিয়ে করেছিস, এর মধ্যে তুই চলে যাবি? তুই কথা হলো বল।
তোমার বৌমার কোনো সমস্যা হবে না। বোমা বলেছে তোকে? হ্যাঁ, কেমন কথা এটা? আমরা কত মজা করব, আর ও এখনই চলে যেতে চাচ্ছে। আচ্ছা আপনি নিচে যান, আমি বোঝাচ্ছি। কি হলো, কেমন লাগছে বলো? এত সুন্দর করে তোমার জন্য আমি লাল শাড়ি পরে আসছি। আচ্ছা তুমি কি এখনো আমার উপর অভিমান করে আছো? দোষটা কি আমার একার বলো? তোমার কোনো দোষ নেই। তুমি শুরুতে ফিরবে, টাইম স্পেন্ড করবে তারা, আর তা না, তুমি আমাকে অফার করলে বিয়ে করে আমাকে একা রেখে চলে যাবে। তাহলে আমার সেই মুহূর্তগুলো তাহলে আমি এই মুহূর্তগুলো কোথায় পাবো? এই জন্যই আমি রাজি হতে চাইনি। আর ঢাকাতে আমার বাবা একাই থাকে। আমাকে ভালোই বাসতে, যদি আমাকে আপন করে নিতে, তাহলে তো আগে আমাকে রিজেক্ট করতে। দেখো, আমি সবকিছু মিলিয়ে বাজে ব্যবহার অনেক ইগনোর করেছি, যেটা আমার করা উচিত হয়নি। আই এম সরি। সরি, আমি তোমাকে অনেক ভালোবেসেছি। তুমি যদি আমাকে একটাবার বলতে, আমি তোমার কথার অবশ্যই মূল্য দিতাম। এই কথা কখনো আমি ফেলে দিতাম না। ভালোবেসেছি তো তুমি যদি আমাকে একটাবার বলতে, অবশ্যই কথাটা আমি রাখতাম। আমি থেকে গেলে তুমি খুশি? থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ সো মাচ।